নমস্কার, আমি মিলন মন্ডল, বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। তো আপনাদেরকে আজকে দেখাবো অটো গিয়ারের ট্রান্সমিশন যেটা আছে, অটো গিয়ারের যে ফাংশন আছে, টোটাল যে সিস্টেম আছে, সিস্টেম কি হয়, যেটা আপনার হ্যাং হয়ে যায় কিছু ক্ষেত্রে, বা খুলে যখন কাজ করা হয়, বা কোনো অয়েল লিকেজ হয়, বেশিরভাগই অয়েল লিকেজ হয়। হ্যাঁ, একটা করুক না। রবার তো নরম আছে, বুঝেছো? রবার কিন্তু নরম আছে। এখান দিয়ে বেরোচ্ছে না নাসির ভাই, এখান দিয়ে বেরোচ্ছে না। ঠিক আছে, ওইখান থেকে অয়েল বেরোবে না, এর গোড়া দিয়ে বেরোচ্ছে না, গোড়ার পাট দিয়ে বেরোচ্ছে না তো। হ্যাঁ, এটাকে পরিষ্কার করতে ভালো করে। ইলেকট্রিক গিয়ার, এই যে ইলেকট্রিক গিয়ার, এখান থেকে স্যাপটিং এ পজিশন করে দেয়। এই যে টোটালি গিয়ার দেয় ইলেকট্রিক। বুঝলি, ক্লাসের এখান থেকে বোর্ডও এর সাথে একই সাথে দেওয়া। অয়েলটা ই করে নিয়েছো? এর অয়েল কিন্তু একদম পাতলা, সেই জিরো কত আছে না, হেলাইকার খুলে যাচ্ছে না। এর ভিতরে অয়েল আছে। হ্যাঁ, এর ভিতরে অয়েল আছে, এই যে অয়েল আছে, এর ভিতরে অয়েল আছে, এই যে পড়বে, এই যে অয়েল পড়ছে, এর ভিতর থেকে লিক আছে। এটা আলাদা করে খোলা যায়? আলাদা করে খোলা যায়? দেখ, এদিকে কাজ করো না ভাই, এই খোলা যাবে, এই লক খুলে দিক দিয়ে বেরোবে। না নিয়ে এসো। আলটিমেটলি রিপেয়ারিং হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, সাফ সাফাই, কিন্তু অয়েল লেগে আছে এখনো। এবার এটাকে ফিটিং করো, নিয়ে আসো। তো যেমনটা কি আমাদের অ্যাকচুয়েটার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যে স্লিপ সিলিন্ডার এই বুস্টের ভিতর থেকে, রবারের ডাস্ট কভারের ভিতর থেকে কিন্তু অয়েল লিকেজ হচ্ছিল, সেটা আমরা রিপেয়ারিং করেছি। পরে একটা পার্টে আপনাদের দেখিয়ে দেবো। এবং এটা হলো এর মোটর, যেটা পাম্প করে দেয়, যে মোটরটা অয়েলটা সার্কুলেশন করে। এবং এই অ্যাকচুয়েটার যেটা আছে, অ্যাকচুয়েটার যে ক্লাসের সিলিন্ডার আছে, ওর কিন্তু আমরা অয়েল সিল চেঞ্জ করেছি, এবং আমরা ফিটিং করব। এবারে প্রোগ্রাম কিভাবে করা হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্টার্ট করো। ব্রেক চাপো, ব্রেক চাপছো, চেপেছো, কোনো রেসপন্স দিচ্ছে না। অয়েল 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 আর লাগবে তো, অয়েল 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 আর নেই। গিয়ার দাও দেখি, গেট বন্ধ করো, গেট বন্ধ করো, পাশে দাও, গিয়ার দাও। নিউট্রাল লাইট লাগাচ্ছে, তাই তো? গিয়ার দাও, বাদ বাকি গিয়ার দাও। নিউট্রাল লাইট লাগাচ্ছে, কোনো গিয়ারে কোনো কাজ হচ্ছে না, গাড়ি এগোচ্ছে না, তাই তো? ব্রেক ছাড়লো, গাড়ি এগোচ্ছে না, ব্রেক ছাড়ো, এগোচ্ছে না, গাড়ি গিয়ারে দেওয়া আছে। এই লাইট আসছে আর ওইটু লাইট আসছে, তাই তো? ঠিক আছে, গাড়ি বন্ধ করো, বন্ধ করো, গাড়ি নিউট্রাল করে বন্ধ করো। তো যেহেতু যে অ্যাকচুয়েটার পুরো খুলে কাজ করা হয়েছে, এখন কিন্তু কোনো গিয়ার নিচ্ছে না, এবং আপনারা দেখতে পাচ্ছেন লাইট বিলিং করছে, এবং যতই গিয়ার দিচ্ছি না কেন, নিউট্রাল সিম্বল কিন্তু বিলিং হয়ে যাচ্ছে, আর গাড়ি এগোচ্ছে না, পিছাচ্ছে না। তো আমরা গিয়ে স্ক্যান করব, স্ক্যান করে যে আপনার কি ফল্ট কোড দিচ্ছে সেগুলো একবার দেখবো, এবং সেই ফল্ট কোডগুলো ক্লিয়ার করব। ক্লিয়ার করার পরে আমরা যে অটো গিয়ার অ্যাকচুয়েটার, যে অটো গিয়ার আছে প্রোগ্রামিং সিস্টেম, যে অটো গিয়ার প্রোগ্রামিং সিস্টেম, আমরা সেটাকে প্রোগ্রাম করার চেষ্টা করব, এবং প্রোগ্রাম করে দেখব যে আপনার কতটা কাজ হচ্ছে কি কতটা হচ্ছে না। সে ফাংশনটা হলো আপনার গিয়ার লার্নিং এনালাইজেশন। গিয়ার লার্নিং এনালাইজেশন যে কোডগুলো দিচ্ছে সেগুলো আমি আপনাদের দেখুন মেনশন করে দিয়েছি অলরেডি। গিয়ার লার্নিং এনালাইজেশন কিভাবে করা হয়, এবং সেখানে যে আপনাকে নির্দেশ দেবে স্ক্যানার ইগনিশন অফ করে, ইগনিশন অন করে পার্কিং গিয়ার আপনাকে রাখতে হবে, পার্কিং ব্রেক টেনে, এবং গাড়ি অফ অবস্থায় আপনাকে স্ক্যানিং করতে হবে, এবং গাড়ি অফ করে ইগনিশন আবার আপনাকে ওকে করে অন করতে হবে, এবং তারপরে লাস্ট পজিশনে লার্নিং যখন কমপ্লিট হবে তখন আপনাকে ওয়েট করতে বলে 20 সেকেন্ড। দেখুন, অল গিয়ার লার্নিং ভ্যালু এনালাইজেশন, এটাই আপনাকে যেতে হবে, কেন টোটালটা একবারে করে নিলে আপনাকে আলাদা আলাদা করে করার দরকার পড়বে না। তো আমরা এটা করার পরে গিয়ার কিভাবে নিচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো, এবং 20 সেকেন্ড পরে যখন এই লার্নিং কমপ্লিট হবে তখন কিন্তু অটোমেটিক গিয়ার নেওয়া চালু হয়ে যাবে। এবং নির্দেশগুলো আপনাদেরকে বারবার বলছি, স্ক্যানার যে নির্দেশ দেবে সেটা আপনাদের ভালো করে ফলো করতে হবে এবং পড়ে নিতে হবে, আর এটা এর সিস্টেম। চলো, প্রোগ্রাম কন্টিনিউ। এবার গিয়ার টাপাটা পড়ছে, কিন্তু এখানে প্রোগ্রাম ফেল দেখাচ্ছে।
লার্নিং হচ্ছে, যে গিয়ারটা আওয়াজ হবে জোরে সেটাই প্রবলেম হবে। সব পটাপট পড়ছে, এভাবেই পড়বে। 4 3 4 নিউট্রাল 5 8 পড়েছে ব্যাক গিয়ার নিউট্রাল। এই 5 নম্বরে ব্যাক গিয়ারে প্রবলেম হচ্ছে, ব্যাক গিয়ারে সম্ভবত বোধহয় প্রবলেম হচ্ছে। এখানে এখনো প্লিজ ওয়েট দেখাচ্ছে, তাই তো? দেখো এখানে লার্নিং কমপ্লিট হোক। কিউ দ্য ইঞ্জিন আইডল স্টার্ট, স্টার্ট স্টার্ট ব্রেকে ক্লাচে পা দিয়ে রাখো, তাহলে গিয়ার কাজ হবে কী করে? যদি গিয়ার কাজ হয়, ফাংশন যদি আমার কনফিউশন হয়। লাইট অফ হয়ে গেছে, অফ করতে বলছে। অফ, 5 সেকেন্ড ওয়েট, 1 সেকেন্ড, টার্ন অফ ইগনিশন সুইচ অন। অন অফ করতে করতে দিন রাত কেটে যাবে। তো রেড ভ্যালু স্টার্ট দূর থেকে রাখো, একটু দূরে যাও। তো এর কিন্তু এখানে যে লাইট আসছিল, দেখো এখানে যে গিয়ারের লাইট, এটা কিন্তু ব্লিং হচ্ছিল বা জ্বলে থাকছিল। এবং এখানে নিউট্রালের যে লাইট আছে, নিউট্রালের যে সিম্বল আছে, নিউট্রালের সিম্বল কিন্তু এভাবে কন্টিনিউ, যখনই আমরা গিয়ার দিচ্ছি, এটা ইগনিশন অন করা আছে, গাড়ি কিন্তু অফ আছে। তো এইভাবে যখন এই আরে দিচ্ছি, গিয়ার আরে পড়ে আছে, গিয়ার পড়েছে, আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে রিভার্স চলে আছে। এবং নিউট্রাল করলাম, এখানে কিন্তু নিউট্রাল আছে এবং তার সাথে আওয়াজ হচ্ছে। এবং আমি ডাউন মানে সামনে দিলাম, এখানে কিন্তু D1 চলে এসছে, মানে ফ্রন্টে যাওয়ার জন্য গাড়ি রেডি। তো আমরা এটা স্টার্ট করে দেখাবো। এবং ধরো গাড়ি স্টার্ট হয়ে গেছে এবং এখানে কোনো রকম কোনো লাইট নেই। দেখাও এদিকে মিটারে, দেখাও মিটারে কোনো লাইট জ্বলে আছে কিনা সেটা একটু দেখে দাও। মিটারে কোনো রকম কোনো চেকিং লাইট অথবা জ্বলে নেই। এটা পার্কিং ব্রেক, এটা সিট বেল্ট, এটা ফুয়েল কম, তার ইন্ডিকেশন দিচ্ছে। রিভার্স, এখানে রিভার্স দেখাচ্ছে। এবং গাড়ি পিছনে যাচ্ছে কিনা দেখো, গাড়ি পিছনে যাচ্ছে এবং চলে আসো, নিউট্রাল দেখাচ্ছে, নিউট্রাল আছে, নিউট্রাল দেখাচ্ছে। এবং আমি ডাউনে দিলাম, ডাউন গিয়ার পরে আওয়াজ হয়েছে। এবং সামনে যাচ্ছে কিনা দেখাও, সামনে যাচ্ছে, এই নিউট্রাল। এবং পার্কিং ব্রেক টেনে দিলাম, গাড়ি গিয়ার লার্নিং আছে। গিয়ার লার্নিং কিভাবে করা হয় এবং গিয়ার লার্নিং এর সিস্টেম কি আছে, প্রসেস কি আছে, সেটা আমি আপনাদেরকে আলাদাভাবে একটা ভিডিও দেখিয়ে দেবো। এবং এর যে কাজগুলো আমরা করেছি, লার্নিংটা করেছি, সেটা আমাদের যেহেতু অ্যান্ড্রয়েড সিস্টেম আছে, আমাদের যে সফটওয়্যার, সেটা আমরা ফোন থেকে করে থাকি। যেহেতু সাধারণত পুরোটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, সেটা আমি আপনাদেরকে বলে দেবো বা আলাদাভাবে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। এর যে প্রবলেমটা ছিল, কোনো গিয়ারে কিন্তু কোনো প্রবলেম নেই, গিয়ার কিন্তু পরাপর নিচ্ছে, কোনো চেকিং লাইট নেই। আমরা গাড়ি চালাবো, চালিয়ে এবার চেক করবো, রোডে বেরিয়েছি, রোড টেস্ট করবো অবভিয়াসলি। এবং গাড়ির কাজ কিন্তু আমি করেছি এবং আমার বন্ধু যে আছে পার্টনার নাসির করেছে। প্রথমে একটা ফল্ট পেয়েছি, সেটা আমি করেছি। পরে একটা ফল্ট আজকে যেটা পাওয়া গেল, সেটা নাসির করেছে, দুজনে মিলে কাজ করেছি। এবার আমরা রোড টেস্ট করবো, চালিয়ে দেখবো যে গিয়ারে অ্যাকচুয়েটার, যেটাকে বলা হয় অটো ট্রান্সমিশনে যে অ্যাকচুয়েটার হয়, যে গিয়ারকে মুভ করিয়ে দেয় এবং যে পজিশন দেখায় এবং মিটারে সিগন্যাল দেয়, সেই সিগন্যালে প্রবলেম ছিল এবং সেই বোর্ডে প্রবলেম ছিল এবং অয়েল পড়ছিল। যার কারণে এক জায়গায় রিপেয়ারিং হয়েছে, সাকসেসফুলি হয়নি। আলটিমেটলি আমাদের কাছে এসছেন 73,000 টাকা দাম। মারুতিতে আপনারা চেক করে নেবেন যে অ্যাকচুয়েটার অ্যাসেম্বলি 73,000 টাকা দাম। মারুতি স্যালারিও আছে। এটা প্রোগ্রাম করেছি, প্রোগ্রাম করার পরে আমরা সাকসেসফুল হয়েছি এবং আমরা রোড টেস্ট করার জন্য বেরিয়েছি। রোড টেস্টে গাড়ি কিন্তু 2 নম্বর গিয়ারে আছে। 1 নম্বর গিয়ার দিয়ে দেখাই, সাইডে যাই। যা ভাই যা, আমার তারা নেই, 1 নম্বরে পড়ুক। 1 নম্বরে পড়েছে। গিয়ার কিন্তু আমরা ডাউনে দিয়ে রেখেছি, অটোমেটিকলি পড়বে। এবং গাড়ি স্পিডে টানবো, 2 3 এবং 4 5। দেখলেন তো, 1 2 3 4 5, 5টা গিয়ারে কিন্তু পড়ে গেছে। আমরা গাড়ি স্লো, গাড়ি সাইড করে দিই। নিউট্রাল, নিউট্রাল, সিট চেঞ্জ। মোটে চালাই, মোটে। হ্যাঁ, তুমি চালাও, আমি দেখলাম তুমি দেখো 1 নম্বর আছে, তাই তো? হ্যাঁ, 1 নম্বর, এই 2 নম্বর, এগুলো ম্যানুয়াল হচ্ছে, ম্যানুয়াল। হ্যাঁ, এই চিনে তুমি এখানে ম্যানুয়ালে দিলে। হ্যাঁ, তাই।
তিন, চার, চার, চার পড়ে গেছে এবং স্পিড 60 আছে। পাঁচ, পাঁচ, একদম পাঁচ পর্যন্ত আরামসে পড়ে গেছে, পাঁচ আরামসে চলে এসছে। কোনো প্রবলেম নেই এখন পর্যন্ত, কোনো প্রবলেম পাওয়া যাচ্ছে না। আমার হাতেও কোনো প্রবলেম হয়নি, আমার হাতেও কোনো প্রবলেম হয়নি, তো এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। তো আমরা আরেকটু চালাবো, বেশি করে চালাবো, চালিয়ে তারপরে দেখবো রেজাল্ট কী আছে, তাই তো। তারপরে আমরা গাড়ি ডেলিভারি দেবো এবং সাকসেস তো পুরো হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো প্রবলেম নেই, না কোনো মিটারে লাইট আছে, না কোনো ইন্ডিকেটার জ্বলছে, না কোনো শো হচ্ছে, না কিছু বিলিং হচ্ছে। লাস্টে প্রোগ্রামিং করা হলো, প্রোগ্রাম করার পরে সাকসেসফুল হয়েছে এবং কাজ করা সাকসেসফুল হয়ে গেছে। তো এই গিয়ারটা নিয়ে যা কল্যাণদা মালিক, সে যা মানে বিরক্ত হয়েছে আর যা পরেশান হয়েছে ধারণার বাড়ি। কতবার নিয়ে গেছে কলকাতায়? 4 বার কলকাতা নিয়ে গেছে। কত টাকা খরচা করেছে? 1010 টাকা মতো খরচা করে ফেলেছে অলরেডি, এবং 4 বার কলকাতায় গিয়েছে, সাকসেস হয়নি। লাস্টে আমরাই আমাদের ওয়ার্কশপে খুলে সাকসেস করেছি। তো আই হোপ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরপরে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।